মধ্যে। আল্লাহ অনুমতি ব্যতীত ইসমে জাত আল্লাহ বান্দার ভিতরে প্রবেশ করতে পারে না। আল্লাহ পাক বলে দিচ্ছেন নাফসের কথা, যে তোমাদের ভিতরে নাফস আছে, যেটা তোমাদের খারাপ করবে, যেটা তোমাদের জন্য খারাপ। তরিকতের ভাষায় নাফসে আম্বারাকে কুকুর বলা হয়। নাফসে আম্বারাকে কুকুর বলা হয়। তো নাফসে আম্বারা কুকুর হালে মানুষের ভিতরে থাকে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ঘরে কুকুর আছে ওই ঘরে নামাজ আদায় হবে না, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, ওই ঘর আল্লাহর রহমত প্রাপ্ত হবে না। তো নাফস আমাদের শরীরের ভিতরে স্বয়ংক্রিয়ভাবে আছেন, আল্লাহ বলে দিচ্ছেন সেটা, যে নাফসে আম্বারা তোমাদের শরীরের ভিতরে উপস্থিত। সে তোমাদেরকে খারাপ কাজ করার জন্য উৎসাহ দান করে, বেগ প্রদান করে, যে হ্যাঁ এটা করো, খারাপ কাজ করো, খারাপ কাজ করো। এই যে খারাপ কাজ করতে যে জিনিসটা বলছে সেটা আমার ভিতরে আছে, সে আমার ভিতরে থাকা অবস্থায় আমি কি করে পাক হই, ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে যে ঘরে কুকুর আছে সেই ঘরে রহমত প্রবেশ করবে না। তা আমরা যদি নাফসে আম্মারা থেকে পবিত্র নাই হইতে পারি, তাহলে আমরা আমাদের ভিতর থেকে নাপাক থেকে গেলাম, আমাদের ভিতরে নাপাক থেকে গেল। আমরা খালি বাহ্যিকটাই সাফ সুতরা করলাম, শরীরটাকে সাফ সুতরা করলাম, কিন্তু আমাদের ভিতর, আমাদের সিনা অপবিত্র থেকেই গেল। আমাদেরকে নাফসে আম্মারা থেকে পবিত্র হইতে হবে, খান্নাস থেকে পবিত্র হতে হবে। আমাদের শরীরের প্রত্যেকটা রুহুর সাথে আলাদা আলাদা বদ রুহু আছে, এই বদ রুহু গুলা থেকে পবিত্র হতে হবে। আমাদেরকে হিজাবে জুলমানি থেকে পবিত্র হতে হবে। এগুলো হলো সব ভিতরের জিনিস, এগুলো বাইরের জিনিস দিয়ে সাবান সোডা দিয়ে তো আর পাক হবে না। আমরা হাত হাত দিয়েও আমরা পরিষ্কার করতে পারবো না, কোনোভাবেই এগুলোকে পাক করা সম্ভব না বাহ্যিক ভাবে। এগুলোকে পাক করতে গেলে একটাই অস্ত্র, সেটা হলো আমাদের নূর। আর সেই নূরকে কালেক্ট করতে হলে মুর্শিদের কাছে যাইতে হবে। একমাত্র কামেল মুর্শিদ পারে, তার সে কামেলিয়ত যে অর্জন করেছে অবশ্যই তাকে আল্লাহ সক্ষমতা দান করেছে। সে চেতনা ফিরিয়ে দিবে রুহুর, সে রুহুর চেতনা ফিরিয়ে দিবে। রুহু ইসমে জাত পেয়ে তখন রুহু আল্লাহ 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 আল্লাহ, এখানে আল্লাহ আল্লাহ বলবে, এখানে আল্লাহ আল্লাহ বলবে, এখানে আল্লাহ আল্লাহ বলবে, এখানে আল্লাহ, এখানে আল্লাহ আল্লাহ বলবে, এখানে আল্লাহ আল্লাহ বলবে, এখানে আল্লাহ আল্লাহ বলবে। 7 মোকামে যখন আল্লাহ 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 জিকির মানুষের চালু হয়ে যাবে, প্রত্যেক মুহূর্তের জন্য ইসমে জাত তার নূরকে ছড়াতে শুরু করবে। নূরকে ছড়াতে 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 পুরা সর্বশরীর তার পাক হয়ে যাবে, সর্বশরীরে নূরে ভর্তি হয়ে যাবে। যখন সর্বশরীরে নূরে ভর্তি হবে, সে একটা নুরানি মানুষে পরিণত হবে। নুরানি মানুষে যখন সে পরিণত হবে, একটা নূরের গঠনতন্ত্রের একটা মানুষ সে পরিণত হবে, সেটাকে বলা হয় নাফসে মুতমাইন্না। নাফসে আম্বারা ধ্বংসপ্রাপ্ত হবে নূরে জ্বলে জ্বলে, আল্লাহর ইসমে জাতের নূরে জ্বলে জ্বলে ধ্বংসপ্রাপ্ত হবে। এখন আল্লাহর ইসমে জাতের নূর আমরা কোথায় পাবো? আল্লাহ তো আমাদেরকে ডাইরেক্ট দিবে না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ডাইরেক্ট পাচ্ছি না। তাহলে আল্লাহ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার ইলমকে স্থগিত করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন? যেটা বান্দার জন্য উনি রহমত করে দিয়েছিলেন সেই জামানাতে, বান্দার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো সৃষ্টি প্রত্যেক মাখলুকাতের জন্য তাকে রাহমাতাল লিল আলামিন বানানো হয়েছে। আমাদের জন্য তিনি রহমত স্বরূপ। তো আমাদের জন্য কি রহমত বন্ধ হয়ে গেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার ইলম তাহলে বন্ধ হয়ে গেছে? আমরা তাহলে রহমত কোত্থেকে পাবো? আমরা কি অন্যায় কাজ করে ফেললাম যে আমাদেরকে এত বড় একটা নিয়ামত থেকে আল্লাহ মাহরুম করে দিবে? এটা বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার ইলম যেটা, সেটা হলো সবচেয়ে বড় নিয়ামত। হাদিসে আসছে ইলমুল নাফে, ইলমুল নাফে বলা হয়, যেটা বান্দার জন্য রহমত স্বরূপ। বান্দাকে আল্লাহ এই ইলমুল নাফের মাধ্যমে বান্দাকে আল্লাহ প্রজ্বলিত করবে, তাকে আলোকিত করবে, তাকে জুলুমের অন্ধকার থেকে ফিরিয়ে
আনবে আলোর দিকে। তো আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে যাইতে হলে আমাদেরকে অবলম্বন লাগবে, আলোর ফোকাস লাগবে, তখন তো আমরা অন্ধকার থেকে বেরিয়ে আলোর দিকে যাইতে পারবো। তো অবলম্বন যদি না থাকে আমরা অন্ধকারের ভিতরে কি করে আলোকে খুঁজে পাবো? এটাই হলো আল্লাহ পাক যুগে যুগে, শতাব্দীতে শতাব্দীতে আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার নূরের, সিনার এলেমের ধারক ও বাহক দুনিয়াতে রাখেন। দুনিয়াতে এখনো তারা আছেন, তাদের মাধ্যমেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার নূর আল্লাহর বান্দাদের ভিতরে প্রবেশ করে, তাদের মাধ্যমে। এখন কামেল মুর্শিদ বললাম যে কামেল মুর্শিদ কি করবে? কামেল মুর্শিদ যে তাওয়াজ্জুদ দিবে কলবের উপরে, সেই তাওয়াজ্জুর নূর কার থেকে নিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা থেকে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজাজত লাগবে। আমি যখন বান্দাকে কাউকে কলব দিতে যাব, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি সেখানে লাগবে যে আমি তার সিনার নূর আমি ব্যবহার করতে যাচ্ছি। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি পাইলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার থেকে ইসমে জাত প্রাপ্ত? আল্লাহর থেকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসমে জাতকে যেখানে ব্যবহার হবে সেখানে আল্লাহর অনুমতি থাকা লাগবে। আল্লাহ অনুমতি ব্যতীত ইসমে জাত আল্লাহ বান্দার ভিতরে প্রবেশ করতে পারে না। যতই চেষ্টা করুক মুর্শিদ, যতই চেষ্টা করুক মুর্শিদ, মুর্শিদ ইসমে জাত আল্লাহকে তার ভিতরে বসাতে পারবে না। এখানে আল্লাহর রেজামন্দি লাগবে। এই এলেম, এই এলেমের জন্য আল্লাহ পাক নির্দিষ্ট কিছু ভাগ্যবানকে রেখেছেন, তারাই শুধু এই এলেম পাবে, এটা সবাই পাবে না। এই এলেম সবারই জন্য না, আল্লাহ এটা সবাইকে দিবে না। এই যে সিনার নূরের এলেম, এটা আল্লাহ সবাইকে দিবে না, দিবে না, দিবে না। এটা আল্লাহর নিয়ন্ত্রণে আছে। আল্লাহ পাক নিজের নামকে তার ভিতরে দিবে, যে কত বড় একটা ব্যাপার হইতে পারে, এর চেয়ে আর বড় ব্যাপার হতেই পারে না। আল্লাহ পাক নিজের নামকে, তার জাতির নামকে বান্দার ভিতরে সেট আপ দিয়ে দিচ্ছেন, তার ভিতরে বান্দার ভিতরে দিয়ে দিচ্ছেন। সেই ইসমে জাতের প্রভাবে তখন রুহগুলা জিন্দা হবে, রুহগুলা চেতনা পাবে, রুহগুলা চেতনা পেয়ে রাত দিন তখন আল্লাহ 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 জিকিরে সে মগ্ন থাকবে। এটা কত বড় একটা নিয়ামত! এই নিয়ামত তো সবাই পাবে না, আল্লাহ সবাইকে দিবেও না। যারা খাতাম আল্লাহু আলা কুলুবিহিমের পর্যায়ে আছে, যাদের কলবে আল্লাহ শিলমোহর মেরে দিয়েছে, এই শিলমোহর আলা ব্যক্তিরা ইসমে জাত আল্লাহ পাবে না, যাদের কলবকে আল্লাহ খতমই করে দিয়েছে। তো কলবই যদি খতম হয়ে যায়, জিকিরকে কে ধারণ করবে? কলব হলো জিকিরকে ধারণ করার পেয়ালা, জিকিরকে ধারণ করার পাত্র, তো ইসমে জাতকে ধারণ করার পাত্র। তো এই হলো আমাদের মোটামুটি পবিত্রতা অর্জনের বিভিন্ন প্রেক্ষাপট। একরকম প্রেক্ষাপট আমাদের সামনে নাই যে আমরা একটা করে নিলাম হয়ে গেল। হ্যাঁ, মূল চালিকা শক্তি, মূল যেটা থেকে হবে সেটা ইসমে জাতান, সেটা একটাই। এই ইসমে জাত আল্লাহর মাধ্যমে বান্দার দিলও জিন্দা হবে, বান্দার রুহও জিন্দা হবে, বান্দার কলব জিন্দা হবে, বান্দার নাফসও পবিত্র হবে, বান্দার হেজাবে জুলমানিও চলে যাবে, শরীরের প্রত্যেকটা কোষে কোষে আল্লাহর নূর পৌঁছে যাবে, প্রত্যেকটা লোমে লোমে আল্লাহর নূর পৌঁছে যাবে, তখন একটা নুরানি বান্দাতে পরিণত হবে। আর এই নুরানি বান্দাটাই আল্লাহর তরফ থেকে মাগফিরাত প্রাপ্ত হবে। এছাড়া আমরা বাহ্যিক ভাবে শুধু যদি পবিত্রতা অর্জন করেই যাই আর আমাদের ভিতরের কোনো খবর নাই, তাহলে আমরা ওই ক্ষতিগ্রস্তদের ভিতরেই থাকার সম্ভাবনা অত্যাধিক।